কি হয়েছে? আপনি যে বলছেন শরীরের এই অবস্থা, ঠিক কি হয়েছে বলুন তো আমার। কেন, আপনি জানেন না? না, আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা কাইন্ডলি একটু বাইরে যাবেন, ওনার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি জানেন না শুনে আমি খুব অবাক হলাম। আসলে ডক্টর, আমার কয়েকদিন ধরেই শরীরটা খুব খারাপ, মানে কিছু খেতে ইচ্ছে করে না, খেলে শরীরটা কেমন খারাপ লাগে। আর এই মাথা ঘোরাটাও আমার বার 2-3 হয়েছে এর আগে। সেই জন্যেই আমি আর আসলে ডক্টর দেখাবো করেও আর দেখানো হয়ে ওঠেনি। বিভিন্ন কাজের চাপে বাড়িতে আমি আর, তবে আমার গত 2 মাস ধরে একটু গাইনি প্রবলেম হচ্ছে। আমি এইটুকুই জানি আর কি। মানে আপনি কি কিছু বুঝতে পারলেন যে কি হয়েছে? আপনি প্রেগন্যান্সি টেস্ট করিয়েছেন? হ্যাঁ। হে কি, চমকে উঠলেন কেন? টেস্ট করাননি? এটা তো সবার আগে করা উচিত ছিল। দেখুন, আমার মনে হয় আপনি প্রেগনেন্ট। আমি তো আপনাকে অ্যাডভাইস করব সবার আগে একটা টেস্ট করিয়ে নিতে। না ডক্টর, আপনি যেটা বলছেন সেটা আসলে সম্ভব নয়। মানে সম্ভব নয় কেন? ইরাবতী, আমি দেখলাম আপনার সব রিপোর্টস। প্রবলেমটা বেশ ক্রিটিক্যাল। ডক্টর, প্রবলেম যতই ক্রিটিক্যাল হোক না কেন, আমরা এখানে অনেক আশা নিয়ে এসেছি। কিন্তু কিছু কিছু প্রবলেমের যে সলিউশন হয় না। সলিউশন হয় না মানে? ছিলাম, শুধু আমি কেন, তুমি এই ওয়ার্ল্ডের যত বড় ডক্টরের কাছে যাও না কেন, কেউ এই প্রবলেমের সলিউশন করতে পারবে না। কারণ ইরাবতীর রিপোর্টে যা আছে তাতে মা হওয়া অসম্ভব। এনি প্রবলেম? কোনো অসুবিধা আছে? ডক্টর, আমি কোনোদিন মা হতে পারবো না। কি? আমার মনে হয় অন্য কিছু হয়েছে আমার। অন্য কিছু? কিন্তু তা কি করে সম্ভব? আচ্ছা, আপনি যে বললেন মা হতে পারবে না, এটা নিশ্চয়ই আপনাকে কোনো ডক্টর বলেছেন, তাই তো? তাই রিপোর্টগুলো আমাকে দেখান। না, রিপোর্ট তো এখন আমার কাছে নেই। কিন্তু লক্ষণ যা বলছে সবটাই তো পজিটিভ। আমি এবার উঠি ডক্টর, আপনার ফিসটা। না, লাগবে না। আপনি তো আমার কাছে পেশেন্ট হিসাবেই আসেনি, হঠাৎ করেই আর কি। থ্যাংক ইউ, আমি আসি। আপনার ব্যাগগুলো করিডোরে রাখা আছে। আমি কিন্তু আপনাকে আবারও বলবো একটা টেস্ট করিয়ে নিতে, মানে শিওর হওয়ার জন্য আর কি। আপনার সব সিমটমসে কিন্তু এরকম সিমটমস আমার আগেও হয়েছে ডক্টর। আপনি যেটা ভাবছেন সেটা সম্ভব না। কি? আসি। উনি এতটা শিওর হচ্ছেন কি করে? আমার তো স্পষ্ট মনে হচ্ছে উনি প্রেগনেন্ট। ও গড, মরেই যাব মনে হচ্ছে। ঝিলাম, তুমি ঠিক আছো তো? ওই বলটা আকাশটা খুব জোরে লেগেছে। এই, এটা কি খেলার জায়গা? হ্যাঁ, এখানে কেউ বল ছড়াছড়ি করে? ডাম্পু দোষ করেনি আঙ্কেল। এর বাড়িতে কারো কোনো সেন্স নেই। ঝিলামের বলটা লাগলো কি করে? ঝিলিমিলি লাগেনি। এই আরেক
মিথ্যেবাদী ছেলে। সোজা বসতে পারছি না আর ও বলছে লাগেনি। না তো লাগেনি তো। ডাম্পু, বলটা সোজা এসে আমার পেটে লেগেছে। না, বলটা লাগেনি। তুমি লায়ার। তুমি মিথ্যা কথা বলছো। মাম্মা, ঝিলিমন্টি মিথ্যা কথা বলছে। টিয়া, তুমি মুখে মুখে তর্ক করছো, তারপর মিথ্যা কথা বলছো। এক্ষুনি আন্টিকে সরি বলো, বলো সরি। আমি মিথ্যা কথা বলছি না আঙ্কেল। ডাম্পুও মিথ্যা কথা বলছে না, ওই ঝিলামান্টি মিথ্যা কথা বলছে। এটা তো খুব দুষ্টু মেয়ে। অভিক, টিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করছে আর তুই চুপ করে দাঁড়িয়ে আছিস। ঝিলামে যদি কিছু হয়ে যেত। শোন আকাশ, অভিক, টিয়া, আমি জানি তোমরা মিথ্যে কথা বলছো না। আঙ্কেল যখন বলছে ঝিলি আন্টিকে সরি বলতে, তোমরা বলে দাও। সরি, সরি। যাও, এখন তোমরা বাইরে যাও। আকাশ, একটা বাচ্চাদের বল ওরকম হালকা, এত জোরে লাগলো যে ঝিলামের পেন শুরু হয়ে গেল। এটা কখনো হয়? পেন হলে আমি কি করবো বিগদা? আর আচমকা লাগলে জোরেই লাগে। অভিক, আমি তোকে দেখে অবাক হচ্ছি। হ্যাঁ, ঝিলামের কোথায় লেগেছে, ও ঠিক আছে কিনা সেটা না দেখে তুই ডিটেকটিভের মতো কোশ্চেন করছিস। আর মেঘনা, তোমাকে তো এরাবতী দায়িত্ব দিয়ে গিয়েছিল, তুমি কোথায় ছিলে? আকাশ দা, আমি তো ঝিলামের সামনেই ছিলাম, একটু অভিকের সাথে কথা বলতে। আকাশ দা, আমি না দিয়ের ব্যাপারটা জাস্ট বুঝতে পারছি না। ও আমাকে ছেড়ে কখন গেছে মাছ আনতে? এতক্ষণ লাগে মাছ আনতে বলো তো? আসলে ওর না আমার সাথে বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, তাই আমার কাছে যাচ্ছে বলে ও ও নিজের পার্সোনাল কাজে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা তুমি বলো, বাচ্চার জন্য টান থাকলে ও এটা করতে পারতোই না। এই জন্যই তো আমি বলেছিলাম এখন এই বেবির সব রেসপন্সিবিলিটি আমারই। কি হয়েছে রে? এরা তুই একা এত কিছু দিয়ে আমাকে বলছি, তুই এত লেট করলি কেন? আর বলিস না, রাস্তার মধ্যে না আমার হঠাৎ কোথায় গেছিলেন শরীরটা আপনি? বাজারে, তাই তো? তা এখন কোন বাজার খোলা থাকে? আমার তো এরকম কোনো বাজারের কথা মনে নেই। ও, তার মানে আপনি বাজারে যাননি, তাই তো? দেখুন, আপনি একটা কথা মন দিয়ে শুনে নিন। ঝিলামের সব থেকে বেশি দরকার কাকে জানেন? আপনাকে। কিন্তু সেটা আপনি মনেই করেন না। না ঝিলামের কাছে থাকেন, না ঝিলামকে কেয়ার করেন। আকাশ দা প্লিজ, এরা সব সময় ঝিলিকে দেখাশোনা করছে, তুমি বাড়িতে থাকো না তাই দেখতে পাও না। দেখাশোনা করা উচিত, তাই করেন। কারণ ঝিলাম ইরাবতীর কর্তব্যটা পালন করছে। তাই ইরাবতীর উচিত সারা জীবন ঝিলামের প্রতি কৃতজ্ঞ থাকা। আর একটা কথা, আপনার হয়তো বেবির প্রতি কোনো টান নেই, কিন্তু আমার টান আছে। আর আমার বেবির যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু মানতে পারবো না। আমি কোথায় গেছিলাম, কেন গেছিলাম, আপনি তো আমায় কিছুই বলতে দিলেন না মিস্টার চ্যাটার্জি। এখন বোধহয় আর একটুও বুঝতে পারেন না আপনি আমাকে। মিস্টার চ্যাটার্জি, আমার আপনাকে কিছু কথা বলার আছে। কি কথা? আমার টেস্টগুলো আরেকবার করিয়ে নিলে হয় না? চুপ কথা